একটা শান্ত সবুজ গ্রামে থাকত এক ছোট্ট ইঁদুর। সে ছিল খুবই সহজ সরল। সে প্রতিদিন গ্রামের মাঠের ফসল খেয়ে জীবনযাপন করত। একদিন তার পুরনো বন্ধু শহরের ইঁদুর তাকে দেখতে গ্রামে এলো। হ্যালো, হাই, বন্ধু, কেমন আছো তুমি? অনেক দিন পর গ্রামে এলাম। আমি ভালো আছি। তোমাকে দেখে খুব ভালো লাগছে। গ্রামে তো তোমার অনেক কষ্ট হয়। চলো, তোমাকে একদিন শহর দেখাই। শহরে খাবারের কোনো অভাব নেই। যখন যা ইচ্ছা খেতে পারবে। সত্যি? শহরের জীবন কি এত ভালো? হ্যাঁ, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখাবো। আমারও শহর দেখার অনেক ইচ্ছা। চলো তাহলে ঘুরে আসি। তুমি তো গ্রামে খুব সাধারণভাবে থাকো। শহরে গেলে দেখবে কত রকমের খাবার আর আরাম। গ্রামের ইঁদুর একটু ভয় পেলেও কৌতূহল তাকে শহরে টেনে নিয়ে গেল। ওই তো শহর দেখা যাচ্ছে, চলো তাড়াতাড়ি চলো। দেখেছো রাতে শহরটা কত সুন্দর লাগে। চলো, আমরা এসে গেছি প্রায়। আরেকটু হাঁটলেই বাসায় পৌঁছে যাব। সাবধান, খুব বিপজ্জনক। বড় বাঁচা বেঁচে গেছি। ওরে এসব কিছু না, চলো ভিতরে চলো। দেখো, এখানে আমাদের জন্য সব আছে। এত এত খাবার। তুমি তো এখানে খুব সুখে আছো দেখছি। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, মানুষ আসছে মনে হয়। চলে গেছে। আমার তো অনেক ভয় করছে। তাদের শহরের জীবন কিছুটা মজার হলেও ভয়ঙ্কর। সারাদিন শহরের আনন্দ উপভোগ করে রাতে তারা সোফায় ঘুমিয়ে গেল। কিন্তু তারা জানত না সকালে তাদের জন্য নতুন বিপদ অপেক্ষা করছে। দ্রুত পালাও, দৌড়াও, বিপদ ধ্বংস। তোমার বাসায় একটা বিড়াল আছে, তুমি তো আগে বলনি। দাঁড়াও, দাঁড়াও। বিড়ালটা আর আমাদের ধরতে পারবে না। আমরা অনেক দূরে চলে আসছি। এরপর শহরের ইঁদুর গ্রামের ইঁদুরকে একটি নিরাপদ জায়গায় নিয়ে গেল। দেখো, এখানে একটু বিপদ আছে, কিন্তু অনেক সুবিধাও আছে। হ্যাঁ, কিন্তু কোনো নিরাপত্তা নেই। কিন্তু এখানে চারদিকে শুধু বিপদ। আমি আমার শান্ত গ্রামেই ফিরে যেতে চাই। ঠিক আছে বন্ধু, তুমি থাকো, আমি গ্রামে ফিরে যাচ্ছি। আমার কাছে শান্তি এবং নিরাপত্তা সবথেকে বড়। গ্রামের ইঁদুর শহর ছেড়ে আবার গ্রামের দিকে রওনা দিল। গ্রামই প্রকৃত শান্তির জায়গা। এখানেই আমার আসল সুখ। বিপুল পরিমাণ ধন সম্পদ সবসময় সুখ দেয় না। শান্তি আর নিরাপত্তাই জীবনের সবচাইতে বড় সম্পদ।